হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আমরা। তো আমরা সবাই ভালো আছি, শুধু দিদার প্রচণ্ড শরীর খারাপ। তো বারবার বলছে শুধু আমার ব্যাংকের বই টইগুলো ঠিক করে দে, আমার এই করে দে, ওই করে দে। তার মানে ভুল বলছে উনি, তাও অনেক দিন থেকেই বলছে যে আমার ব্যাংকের বইটা একটু বিষয় দেখ না, ব্যাংকের নমিনে কে আছে। কারণ আমি হঠাৎ যদি মারা যাই তখন আমার ব্যাংকে টাকা পয়সা যদি থাকে কেউ তুলতে পারবে না। সেই কারণেই আমি একটু চলো আজকে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো ওই ব্যাংকের বিষয়ে আমি একটু যাচ্ছি এখন রেডি হয়ে, বেশি দূরে না, আমাদের এখানে কাছাকাছি। তো ওই জন্য আমি একটু যাচ্ছি দিদার ব্যাংকের বইটা নিয়ে। তো কি হবে জানি না, তো চলো ওখান থেকে ঘুরে আসা যাক। গাইস দেখো আকাশে কেমন মেঘে অন্ধকার করে এসছে, বৃষ্টি আসছে, এদিকে মেঘটা উঠেছে দেখো। ফাইনালি চলে এসেছি। ছোট ব্যাংকে তেমন ভিড় ছিল না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। 1:05। তো চলো দেখবি, চলো। ওই একটা দিদা ঘুমাচ্ছে, এই একটা দিদা শুয়ে আছে, আর আরেকটা দিদা কোথায় চলে গেছে জানি না। তো চলো এবার ওদেরকে খেতে দিই, অনেক বেলা হয়ে গেছে, 1:05 হয়ে গেছে। তো রান্নাবাড়া আমি সেরেই গেছিলাম। তো ব্যাংকে যেটা গেছিলাম যে কাজে, তো সে কাজটা হয়নি বলতে হয়েছে, কিছু হয়েছে, কিন্তু যেটা হওয়ার কথা সেটা হয়নি। তো আমি একটু আবার যাব বিকেলে বাজারে গিয়ে ওনার সাথে যার কাছে দিয়েছিলাম যে ডকুমেন্টসগুলো, তো সে কাজটা ঠিকমতো করেনি। তো ওকে গিয়ে আজকে থাবড়ানি দিতে হবে, না দিলেই হবে না, জানো তো। তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে কথা হচ্ছে। তো গাইস এখন যাচ্ছি একটু বাজারে। তো ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিদার মাথা টাথা ধুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আরেকটা দিদার সঙ্গে আছে, আর আমি একটু যাচ্ছি বাজারে। তো একটা দিদার কাছে বসে আছে, আমি একটু যাব একটু বাজারে। তো বাজারে কী করতে যাবো তোমাদেরকে সেটা শেয়ার করে বলছি। কারণ আমাদের আগের সামনেও মঙ্গলবার আমাদের বাবুদের মানসিক চুকানোর কথা আছে। তো সেই কারণে দাবটি শান দিতে নিয়ে যাব হাটেতে। তো কামার দোকানে নিয়ে যাব, মাও তো নেই আর তোমার দাদাভাই নেই, থাকলে নিয়ে যেত। আমার বাবু এই যে দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে কেমন দুলছে এরকমই করে। তো বটিটা মাঝখান থেকে ভেঙে গেছে জানো, বুঝতে পেরেছো? তো ওই জন্য বটি গাছ সারাতে দিয়ে যাবো আর দাটা নিয়ে যাবো সান দিতে। তো চলো আমি একটু বাজারে থেকে কামার দোকান থেকে ঘুরে আসি। আর দিদা আছে দিদার কাছে, আর এই সন্ধে হয়ে এসছে, আকাশে মেঘলাও ভাব আছে। তো ঝটাপট যাবো আর তাড়াতাড়ি চলে আসবো, কারণ এসে এখনও বিকেলের কাজ আছে, সেগুলো সারতে হবে। আর আমাদের বাবুর কাছে মোবাইল নিয়ে যাব, ও মোবাইল দেখতে পারবে। ওর শরীরটা এখন খুব খারাপ, কারণ ওর পেট খারাপ করেছে, সেই কারণে একদম একে হালকা, তার মধ্যে শরীর খারাপ হয়ে গেছে না একদম। তো চলো ওকে মোবাইলটা দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে খাবার কিনে দিয়ে তারপর আমি যাব বাজারে। তো চলো বাজার থেকে ঘুরে এসে কথা হচ্ছে। ফাইনালি বাজার থেকে চলে এসেই বাজার থেকে সিয়ারা এনেছি, আনলে আমাদের কচিবাবু খাচ্ছে। এই যে দিদা ওখানেই বসে আছে, আর আমরা এখানে সবাই বসে একটু কথা বলছি। প্রচণ্ড গরম লেগেছে সেই কারণেই। আর এসে বাথরুমের আমি জল তুলতে গেছিলাম, আমার হাতটা দেখো কিসে কামড়ে একদম হাত পুরো ফুলে দিয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো, এই আঙুলটা একদম পুরো ফুলে গেছে, একদম। এটা কি হলো? তো ওটা শিয়ারা বাবু খাচ্ছিল। মানে হাতের অবস্থাটা দেখো কেমন। হাতটা এটা মুঠো মারতে পারছি না, মুঠো মারলেই যন্ত্রণা করে উঠছে এখানটা। আমাকে একটু দেবি না শিয়ারা? দাও।
জাস্ট দারুণ হয়েছে আজকে সিঙ্গারা, খুবই সুন্দর। বেশির মধ্যে সস দেয়নি, সস না দিয়ে সিঙ্গারা ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, কিছু বিকেলের কাজ আছে, এসেই আর ওই হাত ফুলিয়ে বসে আছি, তো কিছু বসে থাকলে চলবে না, তো বিকেলের কাজ আছে, তো সেগুলো একটু ঝটাপট সেরে নিই না, ঝটাপট সেরে নিয়ে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে জেলে টেলে নিয়ে আর এসে এখন রাত 9টা বেজে গেছে। আর যাক, রান্নাবাড়া ছিল সেরেছি, সেরে নিয়ে আর শরীর টানছে না, আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালবেলা যেহেতু, তো সকালে বললাম না যে সকালে একটা ঘাট ভেঙে গেছিলো, তো ওইটা সারতে গিয়ে এই হাতেতে একদম কুড়ুলটা পড়ে একদম হাতে লেগে গেছে, ওটা একটা গেছে সকাল থেকে একটা ফাড়া গেল। তারপর 5 মিনিটের মধ্যে গায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে গায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে, একদম পুরো গা ময় পুরো ফুলে গেছে, বলো না এত যন্ত্রণা হচ্ছিল গায়ে হাত পা, এখনও পর্যন্ত প্রচণ্ড ব্যথা যেন। আর তার নিয়মে ফের বিকেলবেলা এটা কী এই যে বিকেলবেলা এতে কিসে কেমড়েছে জানি না, তো ফুলে গেছে হাতটা, ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে, একদম শরীরটা ভালো লাগছে না, হাতটা তো মুড়তে পারছি না, এতটাই ব্যথা লাগছে, তো ওই জন্য শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, তো প্লিজ সাবস্ক্রাইব, আর নতুন যদি বন্ধু হয়ে থাকো, আর এই হাতটা কীভাবে সারবে একটু প্লিজ বলো তো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, প্লিজ কমেন্টে একটু জানিও। সবাইকে বাই বাই, গুড নাইট, টাটা।